সাবস্ক্রাইব করুন বেঙ্গলি টেকনিক্যাল টিপস চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি ওয়ারসিংস নিয়ে। আমরা যারা আসুস রগ ইউজার আমরা প্রত্যেকে জানি আমাদের ওয়ারসিংস অ্যাপ্লিকেশনটা ওয়ার্কিং প্রসেস মাঝে মাঝে ডিজেবল হয়ে যায়। এর কারণ আসুস যখন তাদের লেটেস্ট ভার্সনে ওয়ারসিংস আপডেট দিয়ে থাকে, সাধারণত আমাদের ওল্ড ভার্সনে ওয়ারসিংসটা তখন ডিজেবল হয়ে যায়। কারণ আসুস তাদের অ্যাপ্লিকেশনগুলো মাইক্রোসফট স্টোরে রাখে না, আর মাইক্রোসফট স্টোরে অ্যাপ্লিকেশনগুলো না থাকার কারণে আমাদের সফটওয়্যারগুলো অটো মোডে আপডেট হতে পারে না। যাই হোক, পরবর্তীতে আমরা যখন আমাদের ডিভাইসটা ইউজ করি তো আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়, যার কারণে আজকের ভিডিও আমি দেখিয়ে দেবো কীভাবে আমাদের ডিজেবল হয়ে যাওয়া ওয়ারসিংসটা পুনরায় আবার এনেবল করতে হয়। তো সম্পূর্ণ বিষয়টা আমি আমার ভিডিওর মধ্যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি সজল রয়, আপনি দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল টিপস। চলুন ভিডিওটি শুরু করি। আমরা ফার্স্ট অফ অল আরমারি ক্যারেট ওয়ারসিংস বাটনটা প্রেস করব। তো কোনো রকম রেসপন্স হচ্ছে না, তো আমরা দেখে নেব নেক্সট, টার্বো, ব্যালেন্স, সাইলেন্ট। তো ঠিকঠাক পারফর্ম করছে। তো এখান থেকে আমরা নেক্সট বাটন দেখে নেব মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অন, ঠিকঠাকই কাজ করছে। ভলিউম আপ, ভলিউম ডাউন, ঠিকঠাক কাজ করছে। তো এখানে ফাইনালি অল ফাংশনাল কিগুলো কাজ করছে, বাট আসুস আরমারি ক্যারেট ওয়ারসিংস বাটনটা কাজ করছে না। ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখান থেকে সরাসরি চলে যাব asus.com। তো ফাইনালি আসুসের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আমরা জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার ডাউনলোড। তো আমরা জাস্ট ড্রাইভার ডাউনলোড সিলেক্ট করব এবং আমাদের সামনে একটি নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে সার্চ বাই মডেল নেম, এখানে আমরা টাইপ করব রগ স্ট্রিক্স জি। তো আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রগ স্ট্রিক্স জি হাইলাইট হয়ে গেছে। তো আমরা হাইলাইট হয়ে যাওয়া রগ স্ট্রিক্স জির উপর ক্লিক করব এবং এখান থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে রগ স্ট্রিক্স জি ড্রাইভার অ্যান্ড টুলস শো করছে। তো আমরা জাস্ট ড্রাইভার অ্যান্ড টুলস সিলেক্ট করব এবং আমাদের সামনে আবারও একটি নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। তো আমরা জাস্ট একটু স্ক্রল করব এবং নিচের দিকে চলে আসব। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট ইউর সিপিইউ অর বায়োস মডেল নেম, প্লিজ চুজ। তো আমরা এখান থেকে ত্রিভুজ আইকনটিতে ক্লিক করব এবং আমাদের নিজস্ব ল্যাপটপ মডেলটা সিলেক্ট করব। তো নিচে আমাদের শো করছে প্লিজ সিলেক্ট ওএস। তো এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। তো আমরা জাস্ট ত্রিভুজ আইকনটিতে ক্লিক করব এবং উইন্ডোজ 10 64 বিট সিলেক্ট করব। তো এবার আমরা একটু স্ক্রল করে ডাউন সাইডে চলে আসবো। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি। তো আমরা জাস্ট সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটির নিচে যে সি অল ডাউনলোডস রয়েছে আমরা এটার উপর সিলেক্ট করব। তো আমরা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটির মধ্যে তিনটে অ্যাপ্লিকেশান শো করছে, ভার্সন 3.0.4, ভার্সন 1.0.25.0, ভার্সন 2.6.5। তো আমরা এই তিনটে অ্যাপ্লিকেশানই ডাউনলোড করে নেব।
ক্লোজ। তো এখানে আমাদের ল্যাপটপটা এবার রিস্টার্ট করতেই হবে। তো আমরা সেজন্য লাস্ট স্টেপে এই সফটওয়্যারটা এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করলাম, না হলে আমাদের স্ক্রিন রেকর্ডিংটা স্টপ হয়ে যেত। তো আমরা জাস্ট ইয়েস করে রিস্টার্ট করে নেব যেন আমাদের অ্যাপ্লিকেশানগুলো স্মুথভাবে কাজ করতে থাকে। আমাদের অ্যাপ্লিকেশানগুলো ফাইনালি ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা এবার দেখে নেব আমাদের অরা সিঙ্কস ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা অরা সিঙ্কস বাটনটা প্রেস করব। ফাইনালি আমাদের আর্মারি ক্রেট ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক শেয়ার না করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম হেল্পফুল ভিডিও টিপস আমি আপনার জন্য কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।